হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। অনেকটা সকাল হয়ে গেছে, এখন বাজছে ঘড়িতে 8:30। আমি খেলাম, মুড়ি খেলাম, আর ছেলেকেও ম্যাগি ডিম সেদ্ধ খাইয়ে দিলাম। এবার রান্না কি হবে তার প্রস্তুতি শুরু করতে হবে। এখন তো গরম পড়ে গেছে, তাই ভাবছি একটু সকাল সকাল রান্না করে নেব। কারণ শীতের সময় তো তোমরা দেখেছোই যে আমি স্নান টান করে রান্না বসাতাম, কিন্তু এখন আমি একবারে রান্না বান্না করে নেবো সকাল সকাল, যেহেতু ছেলেকে আবার স্কুলে আনতে যেতে হবে, সে একটা ঝামেলা আছে। আর রান্নাটা করা থাকলে আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওকেও খাওয়াতে পারবো আর আমিও খেতে পারবো, কারণ সকালের দিকে আমার বেশ ভালোই খিদে লাগে। তো যাই হোক, আমি ঠান্ডার জন্য কথা বলতে পারছি না, নাকে আটকে যাচ্ছে কথা, বুঝতে পারছো তোমরা হয়তো। কিছু করার নেই, ঠান্ডাটা যতদিন ভালো না হবে তোমাদেরকে একটু ম্যানেজ করে নিতে হবেই। এটা হচ্ছে পোজ দে, টাকা এদিকে টাকা। হাওয়া বদল বলতে হবে আর কবির নাম বলতে হবে। কই হাওয়া বদল সত্যজিৎ রায়। এত দূর পর্যন্ত পরীক্ষা হবে, আর আর এগুলো পড়তে হবে না, ওইগুলোকে ভালো করে মুখস্থ করতে হবে বাবু। আজকে হয়েছে পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আলু চচ্চড়ি, ডিম ভাজা, আর আমার ফেভারিট ডাল। আমার কাজের মানুষ সকাল থেকে কিছু না কিছু করছেই করছে। এখন কি কাজ করছে করা হচ্ছে? কিভাবে হাওয়া হচ্ছে দেখো, ঝড় উঠেছে ঝড়। এখন তো এইরকমই হবে, চৈত্র মাস মনে হয় পড়ে গেছে। আমার এই বাড়ির পেছনে, তো এই যে আমি চলে এলাম একটু বাড়ির পেছনে, কারণ প্রচণ্ড হাওয়া হচ্ছে আর এত সুন্দর লাগছে না হাওয়াটা, কি বলবো। আর এখন তো খুব বেশি একটা গরম পড়ছে না, আর তার সাথে আবার হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি, তাতে আরও সুন্দর লাগছে। তো যাই হোক, আমি এবার একটু ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে একটু মাদের বাড়ি যাব। বিকেলের দিকে একটু ওই পাড়া গেলে বেশ ভালো লাগে, অনেক বান্ধবীদের সাথে দেখা হয়, গল্প হয়। আর বাড়িতে থাকলে সে বাড়ির মধ্যে বসে থাকা, কী করবো। চলো তাহলে। বিকেলের দিকে নিজের জন্য একটু ফল কেটেছিলাম খাবো বলে। আসলে নিজের জন্য সেভাবে কাটা হয় না, মাকে কেটে দিই, তখনই দু একটা নিই আর কি। আর আজকে আমাদের বাড়িতে পায়রা ধরার জন্য বোম টাঙানো হচ্ছে। কথাটা বুঝতে পারছো না হয়তো, কিন্তু কথাটা এইটাই। তো আগে ছিল না, তোমাদের দাদা ভাইদের, মানে দাদা ভাইদের বলছি, কারণ পায়রা তো একজন লালন পালন করে না। আমাদের বাড়ির হলে পাশের বাড়ির আমার বরের বন্ধু, আমার ভাসুরের ছেলে, এরা সবাই এ করে, তাই তোমাদের দাদাদের বললাম। আর আজকে একটা বিপদ ঘটে গেছে। আজকে যেহেতু অনেক জোরে হাওয়া হচ্ছিল, তাই পাশের বাড়ির কাকাদের সজনে গাছ আমাদের বাড়ির ওপর ভেঙে পড়েছে। কেউ থাকলে অবশ্যই বিপদ হতে পারতো। তো সেই সময় আবার কারেন্টও ছিল না, কি বিপদ বলো তো। তোমাদের দাদাভাই আবার ঠিক করে দিচ্ছে।